আবার এসে রয়েছে, কি হাওয়া দিচ্ছে, এত ভালো লাগে না, শান্তির জায়গা। পুরো ইসকনের ফিলিংস দিচ্ছে। Happy Holi! Happy Holi! Happy Holi! Happy Holi! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হোলিতে পলাশের খোঁজে আজ আমরা পুরুলিয়া, আর পুরুলিয়ায় দুটো রিসর্টের সন্ধান আমি আপনাদের দিতে চলেছি আমার এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যেখানে আছি সেটা হলো পুরুলিয়ার গড় পঞ্চকট ইকো ট্যুরিজম ইউনিট 2। ইউনিট 1-এ আমরা আগে ছিলাম, ইউনিট 2টা নতুন তৈরি হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি, তবে পুরোটা কমপ্লিট হলে ইউনিট 2টা বিশাল বড় প্রপার্টি তৈরি হবে। ইউনিট 2টা আমি যতটা সম্ভব আপনাদের ঘুরে দেখাবো, চলুন। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা, মানে বহরমপুর থেকে বেরিয়েছিলাম, তখন টাইম ছিল ওই 4:30 পৌনে 5টা, আর এখন 11:30 বাজে। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছি, তবে যেহেতু এখানে চেক ইন টাইমটা 12টা থেকে, তাই আশেপাশেটা ঘুরে নিলাম। তারপর এখন হোটেলে চেক ইন করে রিসেপশনে এখন রুমের দিকে যাব। চলুন বাকিটা আপনাদের ঘুরে দেখাবো। এটা কি রিসেপশন? এত বড় এরিয়া রিসর্টের যে আমাদের রিসেপশন থেকে টোটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে রুম পর্যন্ত আমাদের। ये स्विमिंग पूल है, अभी बन रहा है, बाहर इसमें हम सोचे कि बंद हो जाएगा। चलो तेरा ना এখানে দুটো বেড দেওয়া রয়েছে, বেশ বড় সাইজের বেড, কিন্তু রুমটা বেশ বড়। এখানে বসার জন্য সোফা আর টি টেবিল রয়েছে, 4টে ওয়াটার বোতল রয়েছে, এখানে টিভি, আর এই সাইডে রয়েছে
কাভার্ড আছে, চলে আসতে পারো তোমরা। এখানে কফি বানানোর জন্য কফির কেটলি, গ্লাস সব দেওয়া রয়েছে। আর এটা মিনি ফ্রিজ বা মিনিমার। তাহলে রুমটা দেখে নিলেন, রুমটার স্পেস কিন্তু বেশ বড়। চলুন বাথরুমটা আপনাদের দেখাই। তো অনেক দূর থেকে জার্নি করে আমরা এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব, বাকিটা পরে দেখা হচ্ছে। টাটা। তো এখন আমরা যাচ্ছি ইকো ট্যুরিজমের ইউনিট 1টাতে, কারণ এইখানে সুইমিং পুলটা নেই, সুইমিং পুলের কাজ চলছে। যেহেতু সুইমিং পুল অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ওখানেই যেতে হবে, আর ওনারা সে পারমিশনটাও দিচ্ছে। এই শোনো, তোমরা পারমিশন নাও, বুঝলে? আর আরেকটা সুবিধা কি হচ্ছে, আমরা যখন এখান থেকে যাওয়া আসা করছি কোথাও, তার জন্য কিন্তু টোটো রাখা আছে। রিসেপশনে কল করলে সে টোটোটা আমাদের নিয়ে আসছে, আবার এখান থেকে আমাদের রুমে পৌঁছে দিচ্ছে। এই গেট পাসটা আমাদের দিয়ে দেওয়া হলো, এটা দেখিয়েই আমরা এখন মানে ইউনিট 1-এর সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা চেঞ্জ করে লাঞ্চের দিকে যাচ্ছি। এখন বাজে 3টে, লাঞ্চ করতে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, মানে বাইরে বিশাল রোদ। যেটুকু হয়। Good evening everyone.
দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই জাস্ট উঠলাম, উঠে বাইরে আসতে দেখছি কি সুন্দর লাগছে রিসর্টটা। চলো তোমাদের সন্ধ্যের রিসর্টটা একবার ঘুরে দেখায়। খুব সুন্দর লাগছে, কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, আর সন্ধ্যেবেলা রিসর্টটা কিন্তু পুরো অন্যরকম লাগছে। পুরোটা তোমাদের ঘুরে দেখাবো, চলো। এই সন্ধেবেলায় এত সুন্দর একটা পরিবেশ, আর তার সঙ্গে সাথে হচ্ছে সন্ধ্যা আরতি, মানে প্রাণটা পুরো শান্তি হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, আর তার সঙ্গে মন্দিরটা এত সুন্দর সাজানো, মন্দিরটা এত সুন্দরভাবে বানিয়েছে মন্দিরটা, আর তার সঙ্গে সন্ধেবেলায় এরকম যদি সন্ধ্যা আরতি শোনা যায় তাহলে মনটা পুরো শান্তি হয়ে যায়, পুরো ইসকনের ফিলিংস দিচ্ছে, এত ভালো লাগছে। দোল পূর্ণিমার চাঁদ, চারটা সবসময় আসছে। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়েছি ফটো তুলব। Good morning everyone.
সকাল সকাল উঠে পড়েছি। এখন আজকে উঠেছি 7টার সময়, পুরো সকালে উঠেছি, উঠে পুরো বাইরেটা পুরো ঘুরে এলাম। আর এত বড় এরিয়া পুরোটা কভার করলাম ঘুরে ঘুরেই। এখন ব্রেকফাস্টের টাইম রয়েছে 8:30 থেকে 10:30 পর্যন্ত। এখন ব্রেকফাস্টটা সারতে যাব। সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, খিদেটাও পেয়ে গেছে। আর আমাদের আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমের আমাদের 4 জনের রুম, সেটার ভাড়া ইনক্লুড জিএসটি 7,000 পড়েছে। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। চলুন দেখি ব্রেকফাস্টে কি কি রয়েছে, আপনাদেরও দেখাবো। আর আজকে হোলির ফার্স্ট ডে, এখানে হোলি খেলা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি।